নাস্তিক বামপন্থী মুনাফিকের বাচ্চারা কোরআন থেকে কথা বললে তাদের চরিত্রের সাথে লেগে যায় বলে আজ থেকে কিছুদিন আগে 1.5 বছর আগে দেখেছিলাম একটা কোরআনের মাহফিল করতে গেলে জুতা স্যান্ডেলের নিচটা ক্ষয় হয়ে যায়। আমার বন্ধুগণ, একটাই তার কারণ কোরআনের মাহফিল বন্ধ করার কারণ, কোরআন থেকে কথা বললে ওই সমস্ত বাটপারদের চরিত্র ফাঁস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? আজ থেকে শুরু করি বহু বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে একে একে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নির্দেশগুলো ভুলে গিয়া এই মানুষগুলি বাপ দাদাদের দেওয়া ধর্মগুলো মানা শুরু করে দেয়। লাত মানাতুজ যৌবন, সরস্বতী, আপ্রুদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার অঙ্গ, কেউ বাবার টঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। এই মানুষগুলো পূজা মূর্তি করতে করতে একেবারেই যখন পাপাচার হইয়া যায়, এই মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্যতে পরিণত করার জন্যে, বেঈমানদার মানুষগুলোকে ইমানদার করার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার মাওলা তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নেয়ামত পৃথিবীর জমিনে পাঠায় দেন। 1 নম্বরে বিশ্ব নবী নবীজি মুহাম্মদ, আর 2 নম্বরে নবীজির উপরে 30 পারা আল কোরআন আমার আল্লাহ নাজিল করে পাঠায় দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে পুরোপুরি ভালো বানাবার জন্যে নবীজি আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠালাম এবং আপনার ওপর যেই কালাম নাজিল করলাম সেই কালামুল্লাহর মধ্যে আমি আল্লাহ পাক জানাই দিলাম। আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বললেন, নবী গো, মানুষ কেন কোরআন মানবে না? এটা লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। নবীজি কোনো মানুষ যদি এই কোরআনকে মেনে নেয়, ফামান ইহতাদা ফালিনাফসিহি, ও নবী, যারা এই কোরআনকে মেনে নিবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবে, তার পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, তার সবখানে যখন কোরআন থেকে যাবে, নবী গো, এই কোরআন মানার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, এরা কোরআন মানার কারণে নিজেরাই নিজের কপালে জান্নাত লিখে নিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বললেন, নবীজি, আর যারা কোরআন মানল না, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজালো না, ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, নবী গো, আর যারা কোরআনুল কারীম অনুযায়ী জীবনটাকে সাজালো না, গোছালো না, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, ব্যক্তিগত জীবন, যারা এই কোরআনুল কারীম অনুযায়ী সাজাইলো না, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, এরা কোরআন না মানার কারণে নিজেরাই নিজের কপালে জাহান্নাম লিখে নিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের কথা শুনিয়া আমার নবী ডুকরে ডুকরে কান্দি।
আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী গো, ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল। আওয়াজ কম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বললেন, নবীজি, এই যে কোরআন না মানার কারণে যারা জাহান্নামী হয়ে গেল, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, হাসরের মাঠে যারা কোরআন না মানার কারণে জাহান্নামী হয়ে যাবে, এদের সম্পর্কে আমি আল্লাহ আপনাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরারি, আল্লাহ মানুষকে ভালো বানাবার জন্য কোরআন নাজিল করলেন আমার বন্ধুগণ। কিন্তু এই কোরআন কিভাবে মানলে আপনি জান্নাতি হয়ে যাবেন, কেমন করে মানলে, কিভাবে সাজালে জীবনটাকে সাজালে জান্নাতি হবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন পরে আরেকটি আয়াতের ভিতরে জানিয়ে দেন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবায়্যিনু আয়াতিহি লিন্নাস। একটু পিছনের ভাইগুলো বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বললেন, নবী গো, ও নবীজি, মানুষ কেন এই কোরআন মানবে না? কেউ যদি এই কোরআনের দিকে ডাইভার্ট হয়, হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হয়, কেউ যদি কোরআনকে মহাব্বত করে, ভালোবাসে, আল্লাহ ডাক দেয়া বললেন, নবীজি, এই কোরআনকে মহাব্বত করার কারণে, কোরআনের মাহফিলে যাওয়ার কারণে, কোরআনের মাহফিলে অতিথি হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেই। এক নম্বরে বান্দা বান্দির যতগুলো জীবনের গুনাহ আছে সবগুলো মাফ করে দেই। দুই নম্বরে ইলাল জান্নাহ, বান্দা বান্দিকে জান্নাত দান করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরি, এই যে দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নাচ শব্দ দিয়ে ডাক দিয়া পৃথিবীর মানুষদেরকে বললেন। আর এক জায়গায় আমার আল্লাহ কত সুন্দর করে বলেন যে, নবীজি, এই পৃথিবীর মানুষগুলো যখন একেবারে অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিল, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, এই কোরআনকে নাজিল করেছি গোটা পৃথিবীর মানুষদের জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই নাচ শব্দের অর্থ নতুন করে নয় ভাই, এই নাচ মানে হচ্ছে কোরআনটা সবার জন্য। বেদ কিন্তু সবার জন্য নয়, রামায়ণ সবার জন্য নয়, গীতা সবার জন্য নয়, জিন্দাবেশটা সবার জন্য নয়, একমাত্র কোরআনুল কারীম সবার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেমন সবার জন্য? এই নাচ মানে হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মোসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার উপর লেভেলের ইঞ্জিনিয়ার গেজেট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা মনে করি কি এই কোরআনটা শুধুমাত্র মসজিদের ইমাম সাহেবের
মাদ্রাসার বাচ্চাদের আর মাদ্রাসার হুজুরদের। কথা বলেন ঠিক না বেটি? অথচ আল্লাহ কি বললেন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী ইতিম মিসকিন অনাথ অনাথিনী পতৈবরা আদাবরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার উপর লেভেলের ইঞ্জিনিয়ার গেজেট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার। আল্লাহু আকবার বলেন। এই জন্য আইনুদ্দিন আল আজাদ কত সুন্দর করে বলেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ফিরে চাও খুঁজে নাও। পিছনের ভাইরা বলে না, ফিরে যাও খুঁজে নাও, ফিরে চাও খুঁজে নাও। আওয়াজ হয় নাই, হিন্দি গান হলে তো মারাত্মক হইতো। বলেন না, ফিরে চাও খুঁজে নাও। আওয়াজটা আসে না কান পর্যন্ত। ফিরে চাও খুঁজে নাও। এই আওয়াজ দিয়ে জান্নাতে যেতে চান? হ্যাঁ, টাকা পয়সা চাষিবা। হ্যাঁ কন না, ফিরে চাও খুঁজে নাও। এবার দেখতে চাই যারা বিয়েও করেন নাই ভাই, তারা না চুপ থাকেন তো। যারা বিবাহিত মুরব্বী বাবা যুবক ভাইরা যায় আছেন, বিবাহিত বউ আছে যার, তারাই শুধু বলবেন ফিরে চাও খুঁজে নাও। এই আবার যারা বিয়ে করেন নাই তারা কন্যা ঠকি যাবেন। যারা বিয়ে করছে দেখি এদের জোর কেমন। ফিরে চাও খুঁজে নাও, ফিরে চাও খুঁজে নাও। আপনারা চুপ থাকেন ভাই, কানো তো আওয়াজ আইসে নাই। দেখি যুবক ভাই চিল্লে আসেন, যারা যুবক রেডি থাকেন, ফিরে চাও খুঁজে নাও। শুনছেন ভাই? তোমরা হারছেন কেন জানেন? তোমরা আমার সাথে ঘোর দৌড় তো পাবার নেন, পাইবে? এবার সবাই একসাথে ফিরে চাও খুঁজে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই কোরআন শুনতে ভালো লাগে ভাই? তাহলে এই কোরআনটা শুধুমাত্র মসজিদের ইমাম সাহেবের মনে হয়, মুয়াজ্জিন সাহেবের, মাদ্রাসার তলবে ইলমদের, ছাত্র ভাইদের, হুজুরদের না গোটা পৃথিবীর মানুষদের জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন শুনতে ভালো লাগে তো, পড়তে ভালো লাগে তো। এই কোরআন যত শুনবেন ততই ভালো লাগবে। দেখেন আল্লাহ জীবন্ত একটা মুজিজা দান করেছেন পৃথিবীতে। একটা গান, একটা কবিতা, একটা সিনেমা বারবার ভালো লাগে। কথা বলেন, বারবার ভালো লাগে। এই যে কয়েকদিন আগে একটা গান ভাইরাল হয়েছে, আমি গোটাই জানি না, অল্প অল্প শোনা যায়, বক্স বাজে তো শোনা যায়। তো কে দিল পীরিতের বেড়া লিচুর বাগানি। এখন কিছু কিছু মানুষ কয় হুজুরিলে গান জানে কেমন করে। আরে ভাই, হুজুরদের না বেরেন ভালোই থাকে মাশাআল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছে, কানত কি ঢিপলে দিয়ে গেছি, শুনে যায়। তো এই জায়গায় শুনছি, কে দিল পীরিতের বেড়া লিচুর বাগানি। এটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এই যে গানটা প্রথমে সবাই শুনছে, ছোট বড় জুয়ান বুড়া সবাই শুনছে। এখন আর শোনে ভাই? এখন ভালো লাগে কেন? ওটা পুরান হয়ে গেছে, এখন নতুন দরকার, নতুন কিছু দরকার। অথচ আপনি খেয়াল করেন, এই কোরআনটা আল্লাহ নাজিল করেছে 1450 বছর আগে। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ যে সূরাগুলো নাজিল করেছেন, 114টা সূরা যে আছে, এই সূরাটা শুনতে কি কাউকে খারাপ লাগে? একটা উদাহরণ দেই। আপনার বয়স 50 বছর হয়ে গেছে, আপনার বয়স 80 বছর হয়েছে। এখন আপনি 50 বছর, 80 বছর বয়স, 30 বছর থেকে নামাজ শুরু করছেন, 50 বছর ধরে নামাজ পড়েন। বলেন তো ভাই, প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ? ফরজ নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যারা আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে একটা সূরা আছে, নাম কি? সূরাতুল
ফাতিহা এই যে ইমাম সাহেব যে তেলাওয়াত করে কোনোদিন খারাপ লাগছে? কথা বলেন, খারাপ লাগছে? এক এক ইমামের পিছনে পড়বেন এক এক রকমের মজা। মক্কা শরীফের ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটার মজা আলাদা। আর একজন ইমামের সাথে কথা বলতেছেন, পিছনে নামাজ পড়তেছেন, উনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। খারাপ লাগে ভাই? খারাপ লাগে? দুইজন ইমামের কাছে পড়লেন, দুইজনের আরেক রকমের সুর, আরেকজন কার কাছে গেলেন আরেক রকমের সুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এনার সুর আলাদা। আমি অনেক রকম করে তেলাওয়াত করতে পারি, অতগুলো বলতেছি না। এই যে সুরগুলো কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা একটা 1400 বছর থেকে মানুষ পড়তেছে, আপনিও ইমাম সাহেবের পিছনে 50 বছর থেকে পড়তেছেন। খারাপ লাগছে কোনোদিন? খারাপ লাগছে? যত শুনেন তত ভালো লাগে, অথচ সেই কোরআন আজকে মানুষ পড়ায় বন্ধ করে দিয়েছে। আরে কথা কন না কেন? আগে, আজ থেকে 20 বছর আগে যখন আমি ছোট্ট ছিলাম, আমি দেখছিলাম আমার মায়ের, আমার নিজের মায়ের কথা বলি, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফটা বেসরি হাতে নিয়ে পড়তে কিন্তু পারে না, তারপরে পড়তেছে উলাইকা, এরকম করে একটা পৃষ্ঠা পড়তে আধা ঘন্টা লাগে, তাও পড়ে। এই যে কষ্ট করে সে তেলাওয়াত করলো, জোহর পরে আবার পরে, আসর পরে আবার পরে, ভাই খারাপ লাগতেছে? এটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। মানুষ কিন্তু এখন কোরআন থেকে দূরে গেছে। আজ থেকে 20 বছর আগে মায়েরা কত সুন্দর করে তেলাওয়াত, মানে খারাপ হলেও তেলাওয়াত, শুদ্ধ হলেও কিন্তু চেষ্টা করতো পড়ার। কিন্তু এখনকার মা বোনেরা কোরআন তেলাওয়াত একেবারে বাদ দিছে, এমনকি নামাজও ছেড়ে দিয়েছে। পাইছে শুধু স্টার জলসা, পাইছে জি বাংলা, জি প্লাস, জি গোল্ড, কথা কন না কেন, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হায় 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 হায়, এগুলো পায়া হয়েছে তারা দিশেহারা। আমার আগের বক্তা বলছে, যেহেতু তার আমি বলতেছি না, কিন্তু একটা কথাই বলি ভাই, একটা কথাই আপনাদেরকে বলতে চাই, এই যে মা বোনেরা এরকম করে দেখতেছে, যাদের বাড়িতে এলইডি আছে, যাদের বাড়িতে ইউটিউব আছে, যাদের বাড়িতে ফেসবুক আছে, যাদের বাড়িতে জি বাংলা, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড আছে, এগুলো যারা দেখে তাদের বাড়ির শান্তি নেই। আরে কথা কন না কেন? এক নাম্বার বলি ভাই, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড, এরা যত দেখে এগুলোতে ভালো শিক্ষা নাই, শুধুমাত্র কূটনীতি বুদ্ধি। আরে কথা কন না কেন পেছনের ভাইয়েরা? শুধুমাত্র কূটনীতি বুদ্ধি তাদের। কিভাবে শ্বশুরকে জ্বালা যায়, কিভাবে শাশুড়কে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দেওয়া যায়, কিভাবে স্বামীকে সারাদিন টাইট দেওয়া যায়, এই শিক্ষাটাই তাকে দেখে। আরে কথা কন না কেন? এইগুলো দেখে মা বোনেরা একেবারে পর্দাটাও করা বাদ দিয়ে দিচ্ছে। আগে তো মা বোনদেরকে দেখা যাইতো, আমার মাকে দেখতাম আমি এরকম করে, হায় হায় হায়, আপনার ভাসুরের কাছে বা দেওরের কাছে গেলে এইরকম করে যাইতো, এইরকম করে, যাতে মুখটা না দেখা যায়। এখন আছে? কথা বলেন, আছে? এখন নাই। এরা কি করে? যখন অটো গাড়ি বের হইছে, দুইজনের সমান চোখে দেখা দেখি হচ্ছে, তখন থেকেই পর্দা উঠে গেছে। আরে কথা কন না কেন? এখন যদি পর্দার কথা স্বামী বলে, পর্দা করলে না গাইয়ে গাইয়ে দেখা যায়, গ্রামের খ্যাত মনে হয়। আরে ওই খ্যাতেই যে সব থেকে বিশ্ব সুন্দরী, এটা কিন্তু সে জানে না। আরে ঠিক কিনা বলেন ভাই? এই স্টার জলসা, জি বাংলা দেখার কারণে একজনকার সংসারে অশান্তি। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। একজন মহিলা একেবারে স্টার জলসা, জি বাংলা এত পরিমাণ দেখে ভাই, টিভি এক সময়ও বাদ দেয় না। আল্লাহ বললেন, যদি নামাজ কাজা হয়ে যায় পরের দিনে বা অন্য সময়ে কাজা নামাজটা পড়ো। তা এখনকার মা বোনেরা কোনোভাবে সন্ধ্যের সময় যদি ধান রাঙ্গার কারণে নামাজ স্টার জলসার একটা খালি সিরিয়াল বাদ গেছে, পরের দিন সকালবেলা উঠে রান্না বান্না বাদ আগত কাজা তোলে। আরে ঠিক কিনা বলেন ভাই? তো এই মহিলা আপনার তার স্বামী, ও যখন রান্না বান্না করে, এলইডিটা এমন বরাবর লাগাইছে, রান্নাঘর বরাবর, ঘরের ভিতর লাগাইছে, রান্নাঘর থেকে দেখা যায়। তো ইনি রান্না করে করতে করতে ওরকম করে দেখতে 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 আপনার প্রতিদিন তরকারিতে আজকে লবণ দেয় নাই,
কালকে মরিচ দেয় নাই, কালকে মশলা দেয় নাই, এটা দেয় নাই, সেটা দেয় নাই। এটার কারণে তার স্বামী সন্ধ্যার সময় চাকরিজীবী মানুষ সন্ধ্যায় বাড়িতে আসে, আসার পরে দেখে যখন লবণ কম, এটা কম, সেটা কম, দৌড়ে গিয়ে হালুয়া ফেন্টি নিয়ে আগত পিটিয়ে থাক ধরি প্রতিদিন। তো একদিন হয়েছে কি, এ নিয়ত করছে অমুক হুজুরের পানি পড়া কাজ করে, হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে যাইয়া এরকম একটা গ্লাসে পানি নিয়ে, আপনাদের গঙ্গাচড়ার সব থেকে বড় মসজিদ যেটা, ইমাম সাহেবের কাছে গেছে, যা বলে হুজুর আমাকে একটু পানি পড়া দেন যাতে কাজে লাগে, আমার স্বামী আমাকে প্রতিদিন পিটায়, এই পিটানি আর সহ্য হচ্ছে না, আপনি পানি পড়া দেন যাতে আমার স্বামী আমার পিটুনি বন্ধ করে দেয়। বলে মা তোমাকে পিটাই কেন? প্রতিদিন হুজুর আমার বাড়িতে তরকারির ভিতরে কোনো না কোনো একটা কম দেই, স্বামী খাইতে পারে না, আমাকে পিটায়। বলে তোমার বাড়িতে কি মার এলইডি আছে? বলে আছে মনে হুজুর, রান্নাঘর বরাবর লাগাইছি। ও আচ্ছা দেও, আমি পানি পড়া দিচ্ছি। পানি পড়া নিচ্ছে, নিয়ে পানিটা নিয়ে এরকম করে গ্লাসটা নিয়ে বলতেছে, হুজুর বলতেছে, হুজুর মনে মনে একটা ফু দিছে, আমি কি প্রকাশ্যে বলবো? প্রকাশ্যে বলবো? হুজুর বলতেছে স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার যত দেখবি ততই স্বামীর মায়ের খাবি। ফু। কি বলছে ভাই? হুজুর বলতেছে স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড যতই দেখবি ততই স্বামীর পিটুনি খাবি। ফু। পানি পড়া দিয়ে কয় মা এই পানি পড়াটা তোমাকে দিলাম, কিন্তু আমি যেভাবে কাজ করতে বলবো তুমি ওইভাবেই কাজ করো, 100% তোমার স্বামী তোমাকে পিটাবে না। বলে কেমন? কয় দেন হুজুর এইটাই তোমার দরকার। বলে কেমন করে? কয় মা যখন আজকে তোমার স্বামী, তুমি ইচ্ছে করে আজকে লবণ দিবে না, তোমার স্বামী আসি দেখবে যে লবণ হয় নাই, এমন সময় তোমার স্বামী যখন হালুয়া পেন্টিটা খোঁজার জন্য যাবে, তোমাকে যেটা দিয়ে পিটায় এই পেন্টিটা খোঁজার জন্য যখন যাবে, তুমি করবে কি, দৌড়ে গিয়ে আরেক পাশ দিয়ে দৌড়ে গিয়ে এই গিলাসটা খুঁজবে। গিলাসটা নিয়ে তোমার স্বামী তোমার কাছে আসার আগে এক ঢোক পানি এমন ভাবে মুখে দেবে যেন মুখ একবার ফুলে যাও। এই মুখ যেন না খোলে, যতক্ষণ স্বামী পিটাবে, পিটুনি শেষ হয়ে স্বামীর রাগ যতক্ষণ কমে নাই ততক্ষণ পর্যন্ত মুখ থেকে পানি বের করবে না। বলে দাদি কাজ হবে? কয় হ্যাঁ হ্যাঁ হইবি। বাড়িতে গেছে, হুজুরের পানি পড়া আসছে, আজ তো মনে মনে শান্তি, হায় হায় আজ কাজে লাগবে গো, আজকে স্বামী পিটপিয়া চাইলেও পাবার নেই, হুজুর তো পানি বনা দিচ্ছে, কাজ তো হইবি। বাড়িতে গেছে, স্বামী আসছে সন্ধ্যার সময়, আসি দেখে আজকেও লবণ নাই, স্বামীর তো রাগ ভাসিয়ে গেছে। কোথায় রে হালুয়া ভেন্ডি? না দৌড়ে গেছে হালুয়া ভেন্ডি আনতে। কয় ডেকুয়া খেয়াল কর, আজ হুজুরে পানি পড়া আনছু, কাজে লাগবেই। দৌড়ে গেছে পানির কাছে, যে এক ঢোক পানি একবার মুখ ভর্তি দিয়েছে। স্বামী তো রাগান্বিত অবস্থায় আসি একটা পিটুন দিয়েছে, কিন্তু কোমর বরাবর একটা মাইর দিয়েছে। দেখে স্ত্রী কোনো কথা কয় না। স্বামী এখন চিন্তা করে হায় হায়, এতদিন আমি একটা কথা বললে 10টা কথার জবাব দেয়, একটা মাইর দিলে 100 কথা আমাকে শুনে, আজ দেখি কোনো কথাই বললো না, যা আজ আর মারবই না। স্বামী মারা বন্ধ করে চলে গেছে। এখন এই স্ত্রী এলা কয় ডেকুয়া হুজুরের পানি পড়া কাজ করছে। আরে কথা কন না কেন? আচ্ছা ভাই, হুজুরের পানি পড়া কাজ করছে না, তার মুখ চুপ থাকার কারণে সে রাগ মাপ পাইছে। এখনকার কিছু মহিলা মা বোন আছে, একটা কথা বলবেন 10টা কথার জবাব দিবে, কথা বলেন ঠিক না বেটি? আর এদের কারণে সংসারে শান্তি নাই, কথা বলেন ঠিক না বেটি? আপনার বোন জামাই আসতেছে, আপনার বোন আসতেছে, কয় এখন বয়লার আনলে হাতে বিদায় করে দেও। আর নিজের বোন ফোন দিছে, বোন মুই যাও চুদুর বাড়ি। তখন কি করে জানেন? গরুর মাংস নেবেন, হাঁস নেবেন, তারপরে বয়লার চলবে না, কক মুরগি একটা নেন, মাছ একটা বড় দেখি নেন। আরে কথা কন না কেন? আবার কিছু কিছু শাশুড়ও আছে, ওই যে মেয়ের ছেলের শাশুড়, কয় সব সময় শাশুড়ি কারি একটা তো স্বামী সহজে টাকা দিবেন নেস। আবার ওয়াইফের ওই শাশুড়িয়ে তার বউয়ের কাছ থেকে নির্যাতিত, তখন কষ্ট লাগে। আরে কথা কন না কেন? এজন্য ভাই শাশুড় যারা আছেন, বিশেষ করে ছেলের বউকে নিজের বউ মনে করো, তারাও দেখবেন আপনাকে নিজের মা মনে করবে। কথা বলেন, পর্দাওয়ালা হতে হবে, পর্দানিশী হতে হবে। পর্দানিশী হলে আপনার লাভ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরে মন খারাপ করলেন নাকি? আমার বন্ধুরি
যেই কথাটা আমি আপনাদের সামনে বলছিলাম, এই কোরআন থেকে কথা বলতেছি ভাই গো। এই কোরআন পড়লে কেমন করে মানলে, কিভাবে মানলে আপনি জান্নাতি হবেন ভাইজান। এই কোরআন পড়লে লাভ কি, বুঝলে লাভ কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইরারি, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমার বন্ধুরি, আল্লাহর নবীর সাহাবী হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষরে, ও আমার উম্মতেরা, তোমরা শোনো শোনো, এটা এমন একটা কিতাব, এই কিতাবের কোনো মানুষ যদি একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফ পাঠ করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার গঙ্গাচড়ার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, কোন মানুষ যদি একটা হরফ পড়ে তাহলে 10টা নেকি। ভাইজান, পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে একটা অক্ষর পড়লে বা হরফ পড়লে 10টা নেকি, কিন্তু আল্লাহর এই কোরআনকে যদি কেউ পড়ে, একটা হরফ পড়লে আল্লাহ পাক তার আমলনামায় 10টা করে নেকি দেয়। রে বন্ধু, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিমকে তোমরা একটা হরফ মনে করো না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেই বান্দা বান্দি আলিফ লাম মিম তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি নয় 30টা নেকি তার আমলনামায় দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, আমার ভাইয়েরা, এখন আপনি পড়তে পারেন না, আপনার উচিত হলো আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, শিখতে হবে। ভাই গো, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখেন। আপনি 60 বছর 50 বছর থেকে নামাজ পড়েন, এখন পর্যন্ত নামাজটা সহি হয় নাই। কারণ আপনি যদি প্রতিদিন হুজুরের সাথে মহাব্বত লাগাইয়া একটু করে হাদিয়া দিয়া হুজুরের কাছে যাইয়া যদি বলতেন, হুজুর আজকে আলিফটা শিক্ষা দেন, কালকে বাটা শিক্ষা দেন, হুজুর আমাকে একটা হরফ শিক্ষা দেন, হুজুর 4টা শুধু সূরা শিখান, যাতে সহি শুদ্ধভাবে নামাজটা আদায় করতে পারি। আমার বন্ধুরে, 60 বছর নয়, আমার মনে হয় 3 মাসের মধ্যে আপনি শুদ্ধ করে নামাজ পড়তে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি করি? আমরা সেটা করি না। আমরা করি কি, কিভাবে খালি হুজুরের ভুল ধরা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কথা কন না কেন শোনান মানিকরা? আমার বন্ধুগণ, আমরা শুধু ভুল ধরার চেষ্টা করি, কিভাবে হুজুরের ভুল ধরা যায়। এখন পারে না, সহি হাদিস দিয়া ভুল ধরতে পারে না, কোরআন তেলাওয়াত থেকে ভুল ধরতে পারে না, ওয়াজ করার দিক দিয়েও ভুল ধরতে পারে না। এখন ভুল করছে একটাই, কেউ যদি অসুস্থ হয়, হুজুরের ইমাম সাহেবের শাশুড় অসুস্থ হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে পড়ে আছে, আর হুজুর যদি কোনোভাবে কাউকে না বলিয়া যায়, কিছু মুসল্লি, টাটকা মারা মুসল্লি আছে, মুরব্বী আছে, তারা শুধু কয়, হুজুর কি প্রত্যেক দিনে যাওয়া লাগে? আরে কথা কন না কেন? এই যে ভাইজান হুজুরের সঙ্গে বাটপারি করতেছেন, হুজুরের বিরোধিতা করতেছেন, হুজুরদের হাতে একটা ক্ষমতা আছে, খেয়াল রাখবেন। যত বাহাদুরি করেন না কেন, যদি হুজুরের সাথে বা বেয়াদবি করেন, হুজুর ইচ্ছা করলে যা আপনার জানাজার নামাজ উজু ছাড়াই পড়াই দিবে। কথা কন ঠিক না বেঠিক? আরে কথা কন না কেন? মুসলমান ভাইরা, আমার বন্ধুরি, খুব খেয়াল করে শুনবেন। আপনি পড়তে পারেন না, আজকে হুজুরকে বলেন তলবে ইলম হয়ে যান। আমার ভাইরা, এরপরে আপনার এলাকায় যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো 4টার সময় ওইটা কত সুন্দর করে তেলাওয়াত করে। আপনি তার কাছে যান,
আপনি পড়তে পারেন না, শুধু সে তেলাওয়াত করবে, আপনি যদি কান দিয়া শ্রবণ করেন, এরপরে আল্লাহ পাক আপনার আমলনামায় 10-10টা করে নেকি দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি পড়তে পারেন না, সংক্ষিপ্ত করে বলতেছি, আপনি পড়তে পারেন না, কানেও শোনেন না, কারণ আপনি বয়রা বা ঠসা বা ইজান, আপনি শুধু উজু করে আপনি শুধু কোরআনুল কারীমটা হাতের মধ্যে নিয়া এরকম করে যদি হরফগুলোর দিকে তাকান আর আল্লাহকে বলেন আল্লাহ, পড়তে শিখি নাই, পড়তে পারি নাই, আল্লাহ এই যে মহাব্বত করতেছি, এই মহাব্বত করার কারণে এই কোরআনওয়ালাদের সাথে কিয়ামতের ময়দানে কবুল করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আপনাকে আমাকে আমল করার দরকার আছে না নাই? আপনি যদি এই মাটির উপরে ভালো কাজ করেন, মাটির নিচে ভালো রাখার মালিক কে? মাটির উপরে ভালো কাজ করলে মাটির নিচে ভালো রাখার মালিক কে? ভালো কাজে জান্নাত মিলে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলে, মন্দ কাজে, ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। ভাই আমি শেষ করে দিচ্ছি। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধু মারে গাঞ্জায় টান। আরে কথা কন না কেন ভাই? ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। নামাজ রোজা দিয়া ছাড়ি, মুসরাকিয়া কাটে দাড়ি। কথা বলেন ঠিক ঠিক কিনা? ভণ্ড পীরে করছে বাড়ি, নারী নিয়ে করছে জারি। তালবা তালে জিকির করে, বাতি নিবাইয়া দিয়ে জিকির করে, নারী পুরুষ সম্মিলিত জিকির করে, আবার গাঞ্জায় মারে টান। আর কন্যা কেন ঠিক কিনা? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। নারীরা আজ দলে দলে, ভিন্ন জগতের গাছের তলে। ঠিক কিনা বলেন? নারীরা আজ দলে দলে, স্বপ্নপুরীর গাছের তলে। পর্দা ছাড়া ঘুরে ফেরে, বোরকা ছাড়া ঘুরে ফেরে, মিলাই শুধু মজা পান। কথা বলেন ঠিক কিনা? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। টুপি দাড়ি পরলে চোখে, মৌলবাদী বলে ডাকে। টুপি দাড়ি পরলে চোখে, জঙ্গিবাদী বলে ডাকে। যারাই বলে মৌলবাদী, যারাই বলে জঙ্গিবাদী, তারাই নাম্বার 1 শয়তান। পেছনের ভাইরা বলেন না ঠিক কিনা? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। সম্মানিত হাজিরিন, তাহলে মাটির উপরে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি যত ভালো কাজ করবেন, এই যে আমার যারা ভাই আছে, যারা উপরে আছে, যারা অতিথি আছে, এটা মাহফিলটাতে শরীক আছে, দান করতেছে, এটা তো একটা সোয়াব। আপনারা শুনতেছেন, ওটা তো একটা সোয়াব। মাটির উপরে এই সমস্ত ভালো কাজ যত করবেন, মাটির ভিতরে ভালো রাখবেন একজন, বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? তাহলে আমরা সকলেই মাটির উপরে ভালো কাজ করবো তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুক। যারা মা বোন আছে তারা মনে হয় গালিগালাজ করতেছে, গালি দেবেন না, আমল করবেন দুনিয়া, আল্লাহ পাক ভালো রাখবেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব কে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যেদিন জিজ্ঞাসা করিবে। কথা বলেন ঠিক না বেঠিক?
রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতায় আসিয়া যেদিন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি ওরে যেদিন আমার রাসূল বিনে সঙ্গী না মিলিবে ওরে যেদিন আমার নবী বিনে সঙ্গী না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতায় আসিয়া যেদিন জিজ্ঞাসা করিবে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কোরআন আমাদের সংবিধান উড়াও সকলে তার বিজয় নিশান কথা বলেন ঠিক না বেঠিক কোরআন আমাদের সংবিধান উড়াও সকলে তার বিজয় নিশান নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা 15টা বৈশিষ্ট্য বলবো তার একমাত্র বৈশিষ্ট্য হলো কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া আরে ঠিক কিনা বলেন কারণ কোরআন থেকে যখন কথা বলবেন কোরআনের সুদের বিরুদ্ধে কথা আছে না ঘুষের বিরুদ্ধে কথা আছে না কোরআনের চোরের বিরুদ্ধে কথা আছে জিনাখোরের বিরুদ্ধে কথা আছে আবার মুমিনদের পক্ষেও কথা আছে না নাই কিন্তু যখন আমরা এই কথাগুলো বলি যখন আমরা এই কথাগুলো বলতে যাই তাদের চরিত্রতে লেগে যায় এজন্য তারা আস্তে আস্তে করে বাংলার জমিনে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান জেনে রাখো গঙ্গাচড়াবাসী জেনে রাখো যারা এই কোরআনের বিরোধিতা করেছে তারা একটাও বাংলার জমিনে আর থাকতে পারতেছে না কথা বলেন ঠিক না বেঠিক কোরআনের বিরোধিতা করেছে আল্লাহর বিরোধিতা করেছে নমরুদ আল্লাহর বিরোধিতা করেছে ফেরাউন আল্লাহ পাক নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে ফেরাউনকে নীল নদীতে চুবে চুবে ডুবে ডুবে মেরেছে বাংলার জমিনেও আপনি খেয়াল করেন যারা কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করতে চেয়েছিল আজ খেয়াল করে দেখেন শিয়াল রাস্তা দিয়ে ঘুরতে পারে ওই সমস্ত নেতা বাংলার জমিনের নাই কথা বলেন ঠিক না বেটে এদের আর জায়গা হবে না আপনি খেয়াল রাখবেন এখনো কিছু নেতা আছে এখনো কিছু পাতি নেতা আছে এরা দেখবেন কোরআনের মাহফিলে যখন এই কথাগুলো বলতে যাচ্ছি দেখবেন বাধা দিচ্ছে 10 তারিখ গত 10 তারিখে আমার মাহফিলে বাধা দিয়েছিল আমি বলতে চাই সেই সমস্ত নেতাগুলোকে বাংলার জমিনের প্রত্যেকটা যুবক বৃদ্ধ ছোট বাচ্চা মহিলা পর্যন্ত নামাজি হয়ে গেছে কোরআনের পক্ষে এসেছে ইসলামের পক্ষে এসেছে আর যদি কোনো মাহফিলে বাধা দিতে আসে পায়ের জুতা খুলে মারবেন ডাল দুনিয়া থেকে বিদায় করবেন কথা বলেন ঠিক না বেঠিক দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ইন্ডিয়ায় গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা কথা বলেন ঠিক না বেঠিক পিছনের গুলো চিন্তা করতেছে ওই দলের লোক আরে কথা কন না কেন পিছনের গুলো কথা বলে না হুজুর তো দেখতেছে না চোখ আছে ভাই মোর চোখ দেখা যায় কথা বলবেন পিছনের গুলো ইনশাআল্লাহ কি কোন সোনার মালিকটা চলবে ইনশাআল্লাহ দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা দিদি রে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা ঠিক কিনা বলেন
তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, জনগণ বুঝা গেছে তুমি একটা স্বৈরাচার। এই পাশে ছেলেগুলো কথা বলে, ওই দলের লোক নাকি তোমরা? বলতে হবে কথা। আমি কিন্তু ভাই কথা বলে সারি, আমি তো কোনোদিন এই দিকে আপনাদের আসি নাই, আজকে হবে ইনশাআল্লাহ কোরআন থেকে কথা। কোরআন টু কোরআন কথা বললে কোনো সমস্যা আছে? আছে। লিল্লাহে তাকবীর। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, জনগণ বুঝা গেছে তুমি একটা স্বৈরাচার। আবার বলেন ঠিক কিনা? তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, জনগণ বুঝা গেছে তুমি বড় স্বৈরাচার। তোমার নাই তো কোনো লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নাই তো কোনো লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া খেলা হবে, কাউয়া কয় না তো আর কাকা, গণভবনটা এখন ফাঁকা। দিদি রে গণভবনটা এখন ফাঁকা। বলেন না ভাই, দিদি রে বলেন বলেন আমার সাথে মুখস্থ করেন। গণভবনটা এখন ফাঁকা, দেশে আগুন লাগাইয়া, বলেন ভাই, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ইন্ডিয়া, গণভবনটা এখন ফাঁকা। দিদি রে গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক না বেঠে? এই কোরআন দামি না দামি? দামি। সেই কোরআনের ভিতর আল্লাহ পাক বললেন, নবী গো, কোন মানুষ যদি এই কোরআনটাকে মেনে নেয়, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি। ও নবী, যারা আমার এই কোরআনকে মেনে নিবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবে, নবীজি এরা কোরআন মানার কারণে নিজেরাই নিজের কপালে জান্নাত লিখে নিয়ে জান্নাতওয়ালা হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আর যারা কোরআনুল কারীম মানলো না, ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যারা কোরআনকে মেনে নিল না, কোরআন না মানার কারণে এরা নিজেরাই নিজের কপালে জাহান্নাম লিখে নিল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি, তবে আপনাকে সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, এই যে কোরআন না মানার কারণে যারা জাহান্নামী হয়ে গেল, এদের সম্পর্কে আমি আল্লাহ হাসরের মাঠে কোনো জিজ্ঞাসাবাদ আপনাকে করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।